গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে একটি সুন্দর মিষ্টি ব্লগ একটা সুন্দর সকাল থেকে স্টার্ট করলাম। দেখতেই পাচ্ছ এখন জাস্ট ঘুমটা ভেঙেছে, বাবু তো ঘুম থেকে উঠলো আর আমি বাবুকে বললাম বাবু পাম্পটা একটুখানি ছেড়ে দে। তো বাবু পাম্প ছেড়ে দিল আর আমি জাস্ট ঘুমটা ভেঙেছে আর আমি এখনও তাকাতে পারছি না, এত ঘুম। মানে অনেক রাত অবধি ভিডিও এডিটিং করি, ভিডিও যদি কিছু করার থাকে শর্ট ভিডিও সেগুলো করি, আর করে নিয়ে না রাত্রিবেলা করে আর আমার ইচ্ছা করে না যে মানে কি বলবো, সকালবেলা উঠতে যেন ইচ্ছা হয় না। হাত পাটা এত ধরে থাকে এত ধরে থাকে, মানে অবশ্যের মতন হয়ে থাকে হাত পা। মানে কিছুক্ষণ হাঁটাচলা করলে মানে এদিক ওদিক করলে তারপর দেখি আমার আস্তে আস্তে গা হাত পাটার যন্ত্রণাটা ছেড়ে যায়। তো একদম উঠলাম আর উঠে বাসি বিছনাটা একদম ঝেড়ে ঝুড়ে টান টান করে গুছিয়ে নিচ্ছি। আর তারপরে বালিশগুলো একটু ঠিকঠাক করে করে নিচ্ছি। আর আমি না কোনো সময় বিছনাতে না ঝাড়ু মারি না, মানে কে জানে আমি প্রথম থেকে বিছনায় কোনো সময় ঝাড়ু মারি না। আমি কি করি বলো তো, কোনো একটা নাইটি টাইটি যদি থাকে সেটা দিয়ে বিছনাটা ঝেড়ে দিই। কোনোদিন বিছনায় আমি ঝাড়ু মারি না। সবাইকে দেখি না বিছনায় কি শুধু ঝাড়ু দিয়ে মেরে মেরে ঝাড় দিয়ে পরিষ্কার করে, কিন্তু আমি কোনোদিন করিনি। আমার মাকেও আমি দেখেছি বিছনাতে না ঝাড় দিতে, মানে তোমার ওই নারকেল গাছের পাতার যে মানে কাঠিগুলো হয় ওই দিয়ে ঝাঁটা বানিয়ে ঝাড় দিতে। কিন্তু এখন তো অনেকে আছে প্লাস্টিক ঝাঁটা দিয়ে ঝাড় দেয়, কিন্তু আমি কোনোটা দিয়েই আর করি না। মানে একবার ভেবেছিলাম কিনবো, কিনেও না আর কেনা হয়নি। তো যাকগে ওই ওপর নিচে বিছনা টিছনা ঝেড়ে আর ওপরে এলাম, আর ওপরে এসে এখন দাঁত দাঁত মাজছি বেসিনে। আর সকালবেলা উঠে এটাই আমার ফার্স্ট কাজ, ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় এখনও ছাড়িনি, ছাড়বো। কারণ মানে বাসন টাসন মাজা না আমার এখনও বাকি আছে। তো সেই জন্যে ভাবলাম কি যে একবারে দাঁত মেজে তারপরে মানে একবারে বাসি বাসন মেজে তারপরে একবারে মানে নাইটিটা চেঞ্জ করবো। নয়তো এখন যদি আমার নাইটিটা চেঞ্জ করি তাহলে আবার বাসন টাসন মেজে ঘর টর মুছে আবার নাইটি চেঞ্জ করতে হবে, কতবার করবো এক কাজ। তো সেই জন্য ভাবলাম চলো আগে দাঁত ফাত মাজি, মেজে আগে চাটা খেয়ে নিই, কারণ শরীরটা একটা এনার্জি আনতে হবে, তার জন্য ভাবলাম একটু চাটা আগে খেয়ে নিই। তারপর দেখো ছাদের গেট খুললাম, ছাদে না একটুও রোদ ছিল না, মানে হালকা হালকা রোদ, মানে হাঁটাহাঁটি করা যাবে, দাঁড়ানো যাবে। তো সেই জন্য ভাবলাম চলো ছাদে একটুখানি ঘুরে নিই, ভালো লাগে। আর আমি যখন বাপের বাড়িতে যাই তখন না সকালবেলা না আমি এ বাড়ি থেকে ও বাড়ি থেকে এদিক রাস্তাঘাট দেখি, কারণ আমার বাপের বাড়িটা গ্রামের মধ্যে পড়ে, তো তো সেই জন্য বেশ ভালো লাগে। কিন্তু আমার শ্বশুরবাড়ি একদম শহরে, আর তার জন্যে কোনো রাস্তাঘাটে বেরোনো যায় না। তো ছাদের মধ্যেই না আমি একটু ঘোরাঘুরি করি, প্রতিদিন ঘোরাঘুরি করি। হয়তো তোমাদের কাছে সেটা ভিডিওতে আমি শেয়ার করি না, কিন্তু আমার বেশ ভালো লাগে। এরকম সকালবেলা উঠে আমি দাঁত মাজি, বা দাঁত যদিও না মানে না যদি নাও মাজি, তাও না আমি সকালবেলা এরকম ছাদের মধ্যে ঘোরাঘুরি করি, আমার খুব ভালো লাগে ছাদের মধ্যে ঘুরতে। আর রাস্তার লোকজন দেখি, রাস্তাঘাট দেখি, আমার অনেক ভালো লাগে। আর ছাদের কলে দেখো মুখ ধুচ্ছি, শীতকালে তো পুরো ছাদেই মুখ ধুই, কারণ শীতকালে না এই কলের জলটা বেশ মানে গরম পড়ে, ছাদের ট্যাঙ্কির জলটা গরম হয়ে যায় আর বেশ গরম পড়ে, তো যখন আমি ছাদের কলেতেই মুখ ধুই। তা আজকে আমার মনে হলো কি যে একটু ছাদের কলেতেই মুখ ধুই, ভালো লাগছিলো। মানে সবসময় তো আর একভাবে ভিডিও করা যায় না আর একভাবেও করা যায় না, তাই একটু চেঞ্জ করে করে আর কি করার চেষ্টা করলাম। তো এখানে দেখো মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে গেলাম, আর বেশ চায়ের নেশা উঠেছে, এত চায়ের নেশা উঠেছে মানে তোমাদের আমি ঠিক বলে বোঝাতে পারবো না। কদিন ধরে না ছাদের কলটা একটু ডিস্টার্ব করছে, মানে বন্ধ করতে গেলে না বন্ধ হয় না, মানে পেঁয়াজটা না একটু কেটে গেছে, তো একটুখানি দেখে শুনে করতে হয়, না সারাদিন কলটা দিয়ে টিপ টিপ করে জল পড়ে যাবে, তো সেই জন্যে। তো এখানে দেখো মুখ টুক ধুলাম, ফ্রেশ হলাম আর চলে এলাম নিচে, আর নিচে এসে এখন মুখ মুছছি, কারণ ওপরে না গামছাটা নিয়ে যেতে ভুলে গেছিলাম। তো তাই নিচে এসে মুখ ধুচ্ছি, আর বাবুরও দাঁত থাত মাজা মুখ ধোয়া কমপ্লিট। বাবু ঘুম থেকে উঠে একটু ফোনে চোখ বোলায়, প্রতিদিন এটা ওর কাজ সকালবেলা। মানে ওরও তো আলাদা ফোন আছে, আমার যেমন আলাদা ফোন ওর ফোন, ও ফোনে একটু গেম টেম খেলে, ওই জন্যই ওর বাবা কিনে দিয়েছিলো, তাও 1 বছরও হয়নি ফোনটা কিনে দিয়েছিলো। আর সকালবেলা উঠে আমার প্রধান কাজই দাঁত মেজে খালি পেটে জল খাওয়া। আগে কিন্তু আমি খালি পেটে কোনো দিন জল খেতাম না, কিন্তু এখন আমি খালি পেটে জল খাই, কারণ আমার একটু লিভারের সমস্যা হয়েছে, তারপর হজমের গন্ডগোল হয়েছে। তো আমাকে ওই জন্য ডাক্তার বলেছে যে সারাদিন অন্তত 3 লিটার করে জল খেতে, কিন্তু আমার তো অতটা জল খাওয়া হয় না, তো যেটুকুনি পারি আমি খাই। তা আমার সকালবেলা চা খেতে বসেছি, লিকার চা আর বিস্কুট। চা খাবো, চা খেয়ে বাসন মাজবো, বাসি বাসন আছে সেগুলো মাজবো, মেজে একদম বাসি নাইটিটা ছাড়বো, কারণ এখনও বাসি নাইটিটা ছাড়িনি। দাঁত মেজেই চাটা খেলাম, চা খেয়ে একবারে বাসি বাসন মেজে একবারে জামা কাপড় ছাড়বো, ছেড়ে তারপর দেখি কী রান্নাবান্না হয় কী না হয়, কী বাজার হাট হয় দেখি। ঠিক আছে, তো চলো চাটা দিয়ে খাওয়া সেরে নিই, গরম গরম লিকার চা।
এই দেখো মুদিখানা থেকে নিয়ে এসছে 4 প্যাকেট সয়াবিন, এখানে দেখো জিরে প্যাকেট, হলুদ প্যাকেট, শ্যাম্পু, সার দুটো এনেছিল, তো একটা ননদ নিয়ে চলে গেছে, একটা গরম মশলা, 5 ফোড়ন, গোটা গরম মশলা আর একটা লাইফ বয় হাত ধোয়ার। তো এই নিয়ে এসছে আজকে বাজার থেকে। ভাত আমার হয়ে গেছে, আর এখানে দেখো পাঁচ তরকারি করবো। এখানে ভেন্ডি, কুমড়ো, আলু, বেগুন, পটল দিয়ে একটা পাঁচ তরকারি হবে, উচ্ছে ভাজা হবে, আর এখানে দেখো মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছি, মুসুরির ডালটা বসাবো, আর ভাত তো আগেই হয়ে গেছে। তো আমার এখনও রান্না কমপ্লিট হয়নি, মানে সব হয়ে গেছে, মানে রান্না করতে করতে আমার ছেলেকে খেতে দিলাম, তো সেই জন্য আমার একটু দেরি হলো। তো ওই উচ্ছে ভাজাটা বসিয়েছি, উচ্ছে ভাজাটা হলে আমার রান্না পুরো কমপ্লিট হয়ে যাবে। রান্না করতে করতে টুকিটাকি বাসন কোসন যা ছিল সেগুলো হাতে হাতে সব সিঙ্কে মেজে নিলাম। তো একবার রান্না কমপ্লিট হয়ে গেলে তোমাদের দেখিয়ে দেবো আজকে নিরামিষ রান্নাটা, ঠিক আছে? তো চলো আমাদের রান্না কমপ্লিট করে নিই। বন্ধুরা, এখানে রান্নাটা তোমাদের দেখিয়ে দিই। এখানে সাদা গরম ভাত করেছি, এখানে করেছি দেখো ভেন্ডি ভাজা করেছি ডাল দিয়ে খাওয়ার জন্যে, এখানে মুসুরির ডাল সিদ্ধ আছে যে যেরকম খায়, এখানে দেখো একটা পাঁচ তরকারি হয়েছে, কিন্তু এখানে ছেলে খেয়েছে আর কি সকালবেলা, আর এখানে দেখো উচ্ছে ভেজেছি, একদম মচমচে মুখ করে উচ্ছে ভেজেছি মিষ্টি দিয়ে, আর এখানে দেখো মুসুরির ডাল করেছি কালো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর রাত্রিবেলা হবে চানা মশলা, তার জন্য চানাটা ভিজিয়ে রেখেছি রাত্রিবেলার জন্য। তো এই ছিল আজকে দুপুরে আমার মেনু। আর ওপরে চলে এলাম, আর এসে ভাবলাম চলো আজকে একটু বিছানার চাদর টাদরগুলো চেঞ্জ করবো। আর এখানে এসে পাখাটা আগে মুছছি, তো 2-3 দিন ধরেই দেখছিলাম পাখাটায় না একদম হাওয়া হচ্ছিলো না, একদম হাওয়া হচ্ছিলো না। তো সেই জন্য ভাবলাম চলো আগে পাখাটাকে একটুখানি মুছি। আর আমার ঘরের পাখাটা হলো মানে অ্যাশ কালারের, তো মানে অ্যাশ কালার না, মানে কি বলবো, অফ হোয়াইট কালারে, আর ভীষণ ময়লা হলে না একদম হাওয়াটা কমে যায়। আর বেশ গরম পড়েছে 2-3 দিন ধরে, তো সেই জন্য পাখাটাকে একটু মুছে দিচ্ছি। আর বাবু যেহেতু ঘরে ছিল সেই জন্য বাবুকেই বললাম ভিডিওটা করে দিতে। তো এখানে দেখো টিভিটাও একটু সাথে সাথে মুছে দিচ্ছি, কারণ টিভিটাও প্রচণ্ড ধুলো আর নোংরা হয়েছে। আর যেদিন আমি বিছনার চাদর টাদর চেঞ্জ করি সেদিনই কিন্তু আমি পাখা টাকা মুছে নিই, বা বালিশ ওষারও যেদিন খুলি সেদিনও কিন্তু আমি একদম বিছনার চাদর টাদর চেঞ্জ মানে করার হলে সেদিনই আমি মানে আর কি করি। তো এখানে দেখো সব খুলে দিচ্ছি, আর আমি আমার রান্না বান্না সেরে রান্নাঘরে গ্যাস মুছে কটা টুকটাক বাসন ছিল সেগুলো মেজে রান্নাঘর ধুয়ে আমি কিন্তু নাইটিটা এসে চেঞ্জ করেছি। যতই হোক ধোয়া বিছনা টিছনা পাতবো চেঞ্জ করছি, আর তাও দেখো আবার নাইটিটা না আমার জল খেতে গিয়ে কী অবস্থা পুরো ভিজে গেছে। তো কটা নাইটি আর চেঞ্জ করবো বলো, সকাল থেকে তো অলরেডি দুটো নাইটি চেঞ্জ করেই ফেলেছি। তো বললাম থাক, আমি তো এই বিছনাবাটি তুলেই স্নানে চলে যাবো, তার তুলে আর লাভ নেই, তো সেই জন্য আর করিনি। আর এখানে দেখো সমস্ত চাদর টাদর তুলে দিচ্ছি। আর আমি এমনি মোটামুটি 2 দিন ছাড়াও চাদর তুলি, আবার কোনো সময় মানে পর রোজও চাদর তুলি, কোনো ঠিক নেই আর কি। মানে কি বলবো, অবস্থা বুঝে আর কি ব্যবস্থা, যখন যেটা আর কি হয় তো সেইভাবে করি। তো যাক, কদিন পরে আবার মানে কি বলবো, মানে পর্দা টর্দাগুলো খুলবো, লাগাবো, এইসবগুলো করতে হবে, কারণ ঘরটা আমার ঝাড়া হয়নি, ঘরটাও ঝাড়বো, এইসব টুকিটাকি কাজগুলো আর কি করবো। তো এখন বিছনার চাদরটা দেখো পেতে দিচ্ছি, দিয়ে আর সকাল সকাল কিন্তু আমার ঘর টর মোছা একদম কমপ্লিট হয়ে গেছে। আর সেই ঘর টর মোছার আর কোনো এখন আমার আর ঝামেলা নেই, ঘরটা মোছা হয়ে গেছে। আর এখানে দেখো একদম ভালো করে ঝেড়ে ঝুড়ে বিছনা গুছিয়ে নিচ্ছি, নিয়ে একদম সোজা চলে যাব স্নান করতে। আর সকাল সকাল আজকাল আমি বাসন মাজার থেকে শুরু করে ঘর মোছাগুলো সেরে নিই, তার জন্য আমার এখন অনেকটাই সুবিধা হয়। তো আগে না খুব একটা অসুবিধা হয়ে যেত, মানে বাসন টাসন মানে বেলা দিয়ে ঘর টর মোছা। তো আমি যখন কাজ করি সংসারের কাজ এইভাবে সময় ধরে টাইম ধরে গুছিয়ে করি, তাতে আমার নিজের কাজ করতে সুবিধা হয়, বা কম টাইমের মধ্যে সব কাজ হয়ে যায়, মানে সেইভাবেই করার আর কি সবসময় আমি চেষ্টা করি। কারণ আমি যখন একা মানুষ আর একা হাতে সমস্ত কাজ আমাকে করতে হবে, তো ঠিক সেইভাবেই আমি চেষ্টা করি করার। আর সত্যি কথা বলতে কি বলতো, দরদ দয়া মায়া ধরার না শ্বশুরবাড়িতে কেউ থাকে না, সত্যি দরদ দয়া মায়া ধরার কেউ থাকে না। নিজের দরদ নিজের দয়া নিজেকেই টাইম করে সময় করে করে নিতে হবে। তো আমিও ঠিক সেটাই করি আর কি। আর টুকিটাকি জামা কাপড়ও কিছু রয়েছে যেগুলোকে আমাকে আবার গোছাতে হবে, ভাঁজ করতে হবে, কারণ যেদিন আমি বিছনার চাদর চেঞ্জ করি সেদিনই কিন্তু আমি আমার সমস্ত মানে মানে যেদিন চাদর চেঞ্জ করি সেদিনই আর কি সমস্ত জামা কাপড় সমস্ত আর কি গুছাই আর কি। আর এখানে বালিশগুলো ঢাকনা লাগিয়ে দিলাম, কোল বালিশের ঢাকনাগুলো লাগিয়ে দিলাম। তো এগুলো আর কি পরপর কাজগুলো সেরে নিচ্ছি আর কি, সেরে নিয়ে তারপরে করব। আর ওদিকে
বাবুও যাবে স্নানে। তো ঠাকুমা এলে বাবু যাবে স্নানে, তো সেই জন্যে আমার বাবুকে বললাম যে তুই একটু ভিডিওটা করে দে, তারপর তুই স্নানে চলে যা, কারণ ফোনটা এদিক ওদিক রেখে ভিডিও করতে অনেক অসুবিধা হয়। তো সেই কারণের জন্যে কিন্তু আমি ওকে বললাম যে তুই ভিডিওটা করে দিই, তারপর স্নানে চলে যা। তারপর আমি আমার মতন যা জামা কাপড় আছে টুকি টাকি এটা ওটা সেগুলো আর কি ভাঁজ করে নেবো। আর এবার জামা কাপড়গুলো ঝপাঝপ ভাঁজ করি, কারণ আমার প্রচণ্ড গরমও লেগে গেছে, তাড়াতাড়ি করে স্নান করব। মানে আর কদিন ধরেই ভাবছিলাম মাথায় একটু তেল দেবো, সেটাও আর দিয়ে উঠতে পারছিলাম না, কারণ কদিন আগেই না চুলটা স্মুথিং করেছিলাম। তো স্মুথিং করার পরে না আর একটা দিনও মাথায় তেল দিইনি, কারণ পার্লার থেকেই বলেছিল যে স্মুথিং করলে চুলে বেশি একটা তেল দেওয়া যায় না। তো সেই জন্যে চুলে আর বেশি একটা তেল দেওয়া হয়নি আর কি। তো যাকে এখানে দেখো একদম জামা কাপড়গুলো সমস্ত গুছিয়ে ভাঁজ টাজ করছি। আর চলো বন্ধুরা, এরপর তো স্নান করব, আর দুপুরের খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। আমাকে প্লিজ তোমরা অনেক অনেক ভালোবাসা দিও, সাপোর্ট করো, আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট, কারণ তোমরা পাশে থাকলে আমি ঠিক একদিন বড় হব। এটাই আমার মানে স্বপ্ন বলতে পারো, এটাই আমার মনের ইচ্ছা বলতে পারো, যে আমি নিজের পায়ে দাঁড়াবো। তো যাকে অনেক কথা বলে ফেললাম, আজকের মতন বিদায় নিই। কালকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, সবাই ভালো থেকো।